নৈহাটিতে সিপিআইএমের উদ্যোগ তৃণমূলের দুর্নীতি সহ সাম্প্রদায়িক সম্প্রীতি মিছিল। রামনবমী প্যানেলে 24 ঘন্টার আগে উত্তর 24 পরগনা জেলার ব্যারাকপুর মহকুমার অন্তর্গত নৈহাটিতে সিপিআইএম লোকাল কমিটির উদ্যোগে বর্তমান তৃণমূল সরকারের চাকরি চুরি সহ বিভিন্ন দুর্নীতির পাশাপাশি রামকে নিয়ে রাজনীতি বন্ধ করার আবেদন সহ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য মিছিল অনুষ্ঠিত হলো। এই মিছিলটি গৌনই নৈহাটি গৌরীপুর চৌমাথা থেকে শুরু করে আরবিসি রোড ধরে হাজিনগর নয়াবাজারে এসে শেষ হয়। উক্ত মিছিলে প্রত্যেক বক্তাই তৃণমূল সহ বিজেপিকে এক হাত নেন। সর্বোপরি সম্প্রতি 26,000 শিক্ষক অশিক্ষক কর্মচারীদের চাকরি চলে যাওয়ার জন্য তৃণমূল সরকারকে দায়ী করেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নৈহাটি সিপিআইএমের এরিয়া কমিটির সম্পাদক দেবজিৎ ব্যানার্জি বলেন, এই চাকরিহারা খুব অশিক্ষক কর্মচারী কি করে দিন কাটাবেন, তার পাশাপাশি ব্যারাকপুর শিল্পাঞ্চলে যারা চাকরি হারিয়েছেন তাদের ব্যাপারে তৃণমূলের লোকজন টাকা নিয়েছে বলে দাবি করেছেন। আজকে মিছিল হলো, প্রথম হচ্ছে আমাদের এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য আমাদের এখানে ভেদের রাজনীতি চলবে না। তৃণমূল বিজেপি যেটা করতে চায়, 26,000-এর চাকরি গেছে, পরিবারগুলো অসহায়, তৃণমূলেরা পয়সা খেয়েছে, তার বিরুদ্ধে যোগ্য প্রার্থীদের ফেরত দিতে হবে চাকরি। আর 20 এপ্রিল মেহনতি গরিব মানুষ কৃষকের স্বার্থে ব্রিগেড, 20 এপ্রিল ব্রিগেড চলো নিয়ে আজকের এই মিছিল। তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি একা পয়সা খায়নি, এই ব্যারাকপুর সাব ডিভিশন থেকে পার্থ ভৌমিক রোজগার করেছে। এর আগে অর্জুন সিং ছিল তৃণমূলেই, সেও রোজগার করেছে। স্বাভাবিকভাবেই চাকরি তো কেউ একা পয়সা খায়নি, গোটা তৃণমূল এই চাকরির দুর্নীতিতে ডুবেছে। এই তৃণমূলকে আগে এখান থেকে ভাগাতে হবে। আর বিজেপি ওই একই কাজ মধ্যপ্রদেশে করেছিল যখন ক্ষমতায় ছিল, ব্যাপক দুর্নীতি। এই দুটোকে আপনি রাজ্য থেকে হাঁটান, আবার রাজ্যে শান্তি স্বস্তি চাকরি সব ফিরে আসবে। আমরা তেমন দুর্গোৎসব পালন করেছি, কোনোদিনও আমাদের এই বাংলায় কোনো অশান্তি হয়নি। এই বিজেপি আর তৃণমূল শক্তি প্রদর্শনের জন্য ধর্মকে হাতিয়ার করেছে। কেউ রামনবমীকে হাতিয়ার করছে, তো কেউ ঈদকে দিয়ে সাধারণ মানুষকে বিপদে ফেলার চক্রান্ত করছে। আমরা বলছি, আমরা জীবনের কথা বলি, প্রত্যেক দিন চলার জন্য যে জিনিসপত্রের দাম বেড়েছে তার বিরোধিতা করছি। ওষুধের দাম বেড়েছে তার বিরোধিতা করছি। মানুষকে বেঁচে থাকতে গেলে সেই নিয়ে লড়াই করতে হবে, সে কথাই তৃণমূল আর বিজেপি বলে না, একমাত্র লাল ঝান্ডাই বলে। দুটো দল ধর্মকে ভিত্তি করে মানুষে ভাগাভাগি করে তারা একটা বাইনারি তৈরি করার চেষ্টা করছে মিডিয়ার মাধ্যমে, এবং রামনবমী তাকে কেন্দ্র করে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য চলছে। কেউ রামের মন্দির, কেউ হনুমানের মন্দির, কেউ জগন্নাথের মন্দির, এইসব নিয়েই বেঁচে আছেন। কিন্তু একবারও মনে করছেন না যে 26,000 চাকরি চলে গেল, যোগ্য অযোগ্য এমন একটা সরকার এবং এমন একটা পর্ষদ যারা নাকি এই 1 বছরের মধ্যেও যোগ্য এবং অযোগ্য তারা ঠিক করতে পারল না, কারণ তাদের কাছে নেই। তারা সব নষ্ট করে দিয়েছে টাকার বিনিময়ে চাকরি। অর্থাৎ যদি যোগ্যদের তালিকা দেওয়া যায় তাহলে অযোগ্য বেরিয়ে যাবে, অযোগ্যদের চাকরি যাবে, এবং অযোগ্যরা তাদের ধরে বাড়ি বাড়ি আক্রমণ করবে।